আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু শেষ কোথায় হবে সেটা জানেন, বুঝতেছেন। বিয়ে বাড়িতে আছি, এর মানে এখানে কোথাও বিয়ে অবশ্যই চলতেছে, আর বিয়ে চলতেছে আর আমি আছি, এর মানে বিয়ের একটা ব্লগ হবে না তা কীভাবে হয়? বিয়ের একটা অবশ্যই ব্লগ হবে, আর আমি এই ব্লগটা খুব সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুব সুন্দর হবে ব্লগটা, খুব ভালো করে সাজাবো। আর আমার সাথে দেখতে থাকুন, আর নেক্সট জান চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা বাসা থেকে বাইরেছি, বাসা থেকে বের হয়ে আমাদের দায়িত্ব পালন করা শুরু করবো ইনশাল্লাহ। কারণ এখান থেকে গিয়েই আমাদের শুরু করতে হবে আমাদের কাজ। বিকজ কাজ না করলে আগামীকালকে মানুষ কীভাবে খাবে বলতে, আমরা দায়িত্ব পালন না করলেও অন্যরা করবে, এটা ঠিক, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব এখানে রয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, সেই ক্লাবে। আজকে আমরা মুরগি, গরু, হাঁসি থেকে শুরু করে ডিম, সব কিছুর ব্যবস্থা কি সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটাই পরিদর্শন করব এখন থেকে ঠিক 5টা পর্যন্ত। দেখতে থাকুন আমাদের সাথে। না, আমরা এখানে চলে আসছি, এখন ওয়েডিং পার্কে চলে আসছি। ওয়েডিং পার্কের ভিতরে যাব, কাজকর্ম চলতেছে, ওগুলো একটু পরিদর্শন করবো। ওকে, জলে জালে তেলে মেলে দিয়ে দাও। আমি ভাবি রয়েছে অফিস বাইরে থাকি। এই পর্যায়ে একটু করে বাসা যাচ্ছি, কারণ আমাদের কিছু জিনিস বাসা থেকে আনতে হবে, যেমন পাতা থেকে শুরু করে কয়েকটা আইটেম বাসা থেকে গেছে, যেগুলো আনা হয়নি, ওগুলোর জন্য আবার বাসায় যেতে হচ্ছে। তাই এবার যাচ্ছি আমাদের উত্তর চাঁদের পাড়া, ওইখানে গিয়ে আমাদের জিনিসপত্র আবার ব্যাক করছি খুবই শীঘ্রই। বাকিয়া যদি আমি লাখিনি কোনো মানি আছে না, তোর লেবার বহুত ওরে বুঝি ফেলাই বমি হতা না ফোন এখন দিন মালা। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো সামনে দেখা যাচ্ছে, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ডিমের একটা ডেকচি। এরপরে দেখা যাচ্ছে মুরগিগুলো খুব সুন্দরভাবে স্লাইস করতেছে উনি আসলেই খুবই দক্ষ একজন মানুষ। যে কারণে আমি এই ভিডিওটা করেছি, কারণ আমি ভিডিওর মাধ্যমে বিয়েটাকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছি। কারণ আমরা আসলে সচরাচর বিয়ে যেই পজিশন, যে জিনিসগুলো দেখাতে চাই, আসলে বিয়েটা তা না। এটাতে রয়েছে একটা প্রস্তুতিমূলক একটা বিষয়। ইন্টারফেস ইজ ফার্স্টলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইটস মাস্ট বি নিডেড। ইফ ইউ আর নট ক্রিয়েটিং দিস, দ্যাটস মিন ইউ আর নট ডুইং এনিথিং। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাঁড়ি পাতিল এখানে আগুন দেওয়া হয়েছে, এবং পাশেই চিংড়ি মাছের একটা থালা দেখা যাচ্ছে। ওইখানে চিংড়ি মাছ রয়েছে খুবই সুন্দর। ভাই, আপনি কি মন্তব্য কি করতেছেন আপনার এই ট্রেটা দেখে কি মনে হচ্ছে এখন? হ্যাঁ, কি মন্তব্য কোনো মন্তব্য আছে আপনার? এরকম এক থাল যদি আপনাকে দেওয়া হয়, আপনি খাইতে পারবেন? হ্যাঁ, পারবেন কিনা বলেন? চ্যালেঞ্জ নেবেন আপনি? চ্যালেঞ্জ নেবে না কেউ কি নিতে পারবেন? জিনিসগুলো আসলে ছোট হয়ে যাচ্ছে। এখানকার মানুষ তারা কিভাবে যে প্রতিদিন কাজ করে খানা চলে যাচ্ছে আমরা রাত ঠিক 11টা।
বাজতেছে 11টা বাজবে খুব শীঘ্রই। আমরা এখন কিন্তু আবার সেকেন্ড টার্মের জন্য শুরু করতেছি আর কি। গরুটা এখনো জবাই করা হয়নি। পাশে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ কচুগুলো রাখা হয়েছে, এগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে, ডেকোরেট করা হবে। আর পাশে দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ভেজে রাখা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি মানুষগুলো খুবই সুন্দরভাবে এখানে খাওয়া খাচ্ছে। আসলে এটা 11টা ভাগ। এরপরে দেখুন আসলে এগুলো হচ্ছে শুটকিগুলো খুব সুন্দরভাবে এই কি যেন ভর্তার জন্য তৈরি করা হচ্ছে আর কি। গরুটা দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা। এবং আপনারা দেখে কি কতগুলো, এগুলো তো কম, এগুলো তো এখন আসলে বোতলগুলো কিছু পরিমাণে আসছে আর কিছু পরিমাণে পরবর্তীতে আসার কথা ছিল। পরবর্তী ফুটেজ তখন আমার সবার খাওয়া দাওয়াও চলতেছে এখানে। আসলে রাত 11টার সময় এরপরে পরবর্তীতে আসলে মুরগিগুলো সিদ্ধ করা হচ্ছে। ওই তো এখানে হলুদ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে এখন রাখা হবে। হ্যাঁ রাতের ভিতরে এগুলো ভাজা হয়েছিল, হ্যাঁ আমার মনে আছে। মাছটা গোটা হচ্ছে। আসলে এখানকার কারিগরগুলো যে এত সুদক্ষভাবে কাজগুলো করতেছে, আমার মনে হচ্ছে নিমিশেই কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার মাঝে মাঝে আসলে আমার থেকে মনে হচ্ছে এগুলো তো খুব সহজ, আমরা করতে পারি, কিন্তু আসলে না, এরকমভাবে এগুলো করা যায়। মানে কি বলবো, ইনি দেখেন আমার দিকে দেখেই ওই ছাগলটাকে কীভাবে কাজ করে দিচ্ছে, সাথে গরম ফুটেজ তো আসতেই। আমি কী বলবো, সব কিছু আমি খুঁটিনাটি একটু তোলার চেষ্টা করছি আর কি, তেমন কিছু করতে পারিনি। কারণ আমরা বিয়েবাড়িটাকে যেভাবে দেখাতে চাই আসলে সেটা না। বিয়েবাড়ি এইরকম, বিয়েবাড়ি আসলে আসল ভিডিওগুলো ওগুলো না। এগুলো তো সাজসজ্জার পরে, সাজসজ্জার আগে যেগুলো প্রস্তুত ইন্টারফেসমূলক কিছু কাজ আছে এগুলো তো করতে হবে, নাহলে কীভাবে বিয়েটা হবে। এখানে ডিম চলা হচ্ছে। আসলে আমাদের কারিগর সাহেব খুবই সুদক্ষ, কিন্তু উনিও এদিকে থাকে এই টিমগুলো চলে ফেলতেছে। ছাগলটা প্রায় করা হচ্ছে এখানে। অসাধারণ ছিল ছাগলটা, খুব ভালো লাগছে আমার। এখন রাত কয়টা? রাত ঠিক কিন্তু 1টা, রাত প্রায় ঠিক 1টা। চা খাচ্ছি কারণ কাজ অনেক বাকি থেকে গেছে, কাজ অনেক বাকি। চা খেয়েছি, একে কাজ করি, কিছু তো করার নাই। আমি একটা জিনিস ভেবেই পাই না আসলে এরা কীভাবে কাজটা করে। আসলে এরা না ঘুমিয়ে আমি কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি এখানে, এরা আসলে বিয়ে বাড়িতে এইভাবেই কাজ করে থাকে। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, এরা মেশিনের মতো কাজটা করে কীভাবে, রাতে না ঘুমিয়ে এইভাবে কাজ করতে পারে একজন মানুষ, অবিশ্বাস্য। আমি যদি না দেখতাম না, এটা একটা মিথ্যা কথা। আসলে যাকেও আমরাও জীবিত থেকে রাত জাগতাম, দিনে ঘুমাতাম, এইভাবে আমরাও কাজ করছি, এটা সত্য। চিন্তা এখনই পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি আপনার দেখতে আমি ওটা বিশ্বাস করতে পারতেছি না হয়তো বা। জিহাদ ভাই দেখেন উনিও ঘুমিয়ে গেছে, এবং পাশের মানুষ যারা রয়েছে আসলে এই মানুষটাও ঘুমিয়ে গেছে। আঙ্কেল বলেছিল আমাকে এখন রাত 4টা, রাত 4টা, ঠিক 4টা পর্যন্ত এখনও আমরা কেউ ঘুমাই নেই। এরা কিন্তু এরা এখানে পার হয়ে গেছে, ওইখানে কয়েকজন ঘুমাচ্ছে। এরা রাত জাগতে পারে না। আমরা ট্যালেন্টেড মানুষ, আমরা রাত জাগতে পারি, দ্যাটস ওয়াই আমরা এখানে আছি ইনশাআল্লাহ। রাত ঠিক 4টা, মানে 5টা বেজে যাচ্ছে। আমরা আজকে রাত্রে আসছিলাম, দেখছিলেন, তখন থেকে আসছি। এখন আমরা বাসায় যাচ্ছি। এই আমার সাথে আমার ভাই রয়েছে, আমরা দুজন এতক্ষণে যাচ্ছি পরবর্তী ডিউটি করার জন্য। আর 2জন ভাইকে পাঠাই দেবো, এরা পরবর্তী ডিউটিটা করবে। যাই বাসে চলে যাই। এখন বাসে যাওয়ার পর আবার আমাদের থেকে আবার সকাল চলে আসতে হবে। কিসেরকম জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, আসলে এখানে কোনো ঘুম নাই আজকে। কি বলেন, আজকে কোনো ঘুম আসেনি? না। আপনি ঘুমাইছেন কোনো? ইনি তবুও তো জুটছে। আমি ভিডিও ফুটেজগুলো দেবো, উনি জুটছে, কিন্তু আমি চিল, আই এম চিলিং অল টাইম। এখন আবার বিয়ের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। মানে এবার ক্লাবে যাব আমরা, ওয়েডিং পার্কে যাব। তারপর ওইখানে দেখি বাকি আজকের দিনটা কী করা যাচ্ছে। আজকে তো বিয়ে একেবারে খাবার ইনশাআল্লাহ। কনে আর কনের বোন সাজতে যাচ্ছে, ওই গাড়ি করে আমি লিঙ্গর যাচ্ছি। আর ওইখান থেকে নেমেই আমরা যাব ওয়েডিং পার্ক। ওকে, আন্ডারস্ট্যান্ড?
আসসালামু আলাইকুম। আবার চলে আসছি ওয়েডিং পার্কে। আজকে বিয়েটা অনুষ্ঠিত হবে গতকালকে রাত্রে ঠিক 5টা, গতকালকে ভোর মানে এই আজকেই ভোর মনে হয় 5টা, সাড়ে 5টা, 6টার দিকে এখান থেকে গিয়েছিলাম। আবার চলে আসছি এখন হয়তো বা 7:30, 8টা, 7:30, হ্যাঁ 7:30 বাজতেছে। আজকে বিয়েটা অনুষ্ঠিত হবে এবং কাজ আল্লাহর রহমতে সব শেষ, রান্নাবান্না শেষ। ইনশাল্লাহ যদি মানুষদেরকে একটু ভালোভাবে একটু খাবারটা সার্ভ করতে পারি তাহলে আমাদের কাজ শেষ আজকের মতো ইনশাল্লাহ। আমি আছি আমার মজা নিয়ে, মানে যেখানে যাবো সেখানে আমার থেকে মজা করতেই হবে। মজা ছাড়া কোনো গতি নাই। জেহান ভাই মানেই মজা, জেহান ভাই আনেই মজা, জেহান মানে মজাই মজা, নিক মানে মজা। আমি যেখানে আছি সেখানে বাচ্চা স্বরূপ আচরণ করি, এটা আমার থেকে ভালো লাগে। ভালো লাগার ক্ষেত্রে আমি মায়ালি নাম উপাধি পেয়ে যাই, এটাতে আমি কোনো রকম মাইন্ড করি না। কারণ আমি যারা মায়ালি বলে, এরকম বলে, ওই রকম বলে, সেরকম বলে, যা বলবো বলুক, আমি তাদের টাকা দিয়ে চলি না, আমি আমার নিজের টাকা দিয়ে চলি। কি বলেন বন্ধুরা? আসলে ভিতরে খাবারের দৃশ্য এবং ফটো তুলে কোনো মনটা ছিল না, কিন্তু তবুও আমি ফোনে তুলে ফেলেছি। লাইভে আমি দিয়ে বললাম, দুঃখিত। আমি ওইখানেও ভিডিও করতেছি, এটা আমার জন্য একটা নেশায় পরিণত হয়ে গেছে। ওই জায়গায় সেখানে একটু একটু ভিডিও করে আমি একটু আপলোড করছি। আসলে ভালোবাস না, বাট ওয়েলকাম টু দ্য ওয়েডিং পার্ক। আমরা বলেছিলাম আমরা ওয়েডিং পার্কে আজকের ব্লগ করতেছি। হচ্ছে আমরা আসলে অনেক দূর পর্যন্ত চলে গেছি, আপনারা ব্লগও হয়তো বা দেখতেই পারতেছেন। বিয়ে আর করার ইচ্ছা আসলে একেবারে শেষ হয়ে গেছে গতকালকে থেকে। আপনারা এই ফেসবুকে স্ক্রলিংয়ে দেখাচ্ছি কী করতেছি। আসলে বিয়েটা যে আমরা সাজসজ্জা হিসেবে দেখাই, মানে স্বামী স্ত্রী যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তাদেরকে আমরা সুন্দর সুন্দর পিক নিয়েই ওই বিবাহটা আর খাওয়া দাওয়ার কিছু পিক নিয়ে আমরা ছেড়ে দিই। এটা আসলে উচিত না। এর পিছনে যে কত মানুষ কত পরিশ্রম করছে, রাত জেগে কত মানুষ কষ্ট করেছে, এটা একটু দেখার বিষয়। সেজন্যই আমি ব্লগটাকে একটু ভিন্ন রূপে ভিন্নতা যে সাজানোর চেষ্টা করেছি। এবং হয়তো বা আমার কিছু ভুল বা ত্রুটি এখানে রয়েছে, কিন্তু সেগুলো আমি সংশোধন করবো ইনশাল্লাহ। আপনারা যদি ভুল ত্রুটি কিছু করে থাকি তাহলে সেটা একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। কাজের ভাগে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়াটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই একটু রেস্ট, দেন এরপর আবার যাব। দেখছেন এই মুহূর্তে এসে আসলে সাধারণ লাগতেছে, কিন্তু একটু খারাপ লাগতেছে যে আমাদের বোনটা বিদায় দিয়ে দেবো, এর জন্য খারাপ লাগতেছে। কিন্তু অসম ছিল, পুরো দিনটা জার্নিও সাধারণ ছিল ইনশাল্লাহ। ওয়াও, ইউনিক ইউনিক ইউনিক। এই পর্যায়ে আমার বোনের শাশুড়িকে বের করা হচ্ছে, নাকি আমার আম্মা বের করছে। আম্মা মালতে সরি টু সে, উনি আসলে আমার পালক মা। মালাটা পরিয়ে দিচ্ছে। এরপর থেকে যে হাজব্যান্ড আছে আমার বোনের, ওরে ওনার সাথে যে মজাগুলো হয়েছে, আমি কিছু কিছু করে জানতে পারলে এটা আমি দুঃখিত। সকলে খেয়ে দোষে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো তালি হবে কত দেখো 40,000 আমি জানি তো। এ ভাইয়া আমার কথা শুনেন, শুনে চিনবেন না। আমি ব্যাগে যাও বলো, তা ব্যাগে বলেছি আমি যেটা উঠবে ওটা উঠাই দিতে হবে আমাদের।
ভাই আপনার আমি কথা বলছি তো ভাই আমার আল্লাহর ওস্তাদ যা উঠবে তা দেবো তাও অনুযায়ী দেবো আমি তো সাথে কথা বলছি তার মধ্যে আমাদের সামর্থ্য মিলিয়ে দিয়ে আমরা সামর্থ্য মিলিয়ে দিয়ে দেন তারপরে কোনো আমাদের কষ্ট দিয়ে ক্যামেরা আমি ভাই এখন কিন্তু আপনি আমার কথা খেয়াল করছেন ভাইয়া হ্যাঁ আমার দাবি আমরা কিন্তু তোর চিনে বেঁধে এটা আমরা কিন্তু আমরা ওই আঙ্কেলে ভাই ওই আঙ্কেলে ভাই না ভাইয়া এখন আর কথা হবে না আপনি যা দেবেন যা দেন আমার হাতে একটা দেন আমার হাতে দিন রিয়ালটা একটা দিন হয়ে যাবে আপনার হাতে মোবাইল আছে চাইলে আমরা একবারে যে কোনো একটা জিনিস কিনতে গেলে কি একবারে কিনতে আপনি টপ টেনে যান যে কোনো একটা জিনিস নেবেন এখানে আমাদের কথা হচ্ছে একটাই না আমরা একটা আমাদের একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা দেখে তুলাভাই ফেসে গেছে তুলাভাই ফেসে গেছে তার মধ্যে আমাদের যদি আমাদের বাংলাদেশে ও ওয়াও ভাইয়া আপনারা কি ভিক্ষা খুঁজতেছেন নাকি এখানে দাঁড়ায় সম্মানের জিনিস হাতে থেকে নিয়ে আসেন এখানে তো কেসি সিস্টেম না এটা ফিতা সিস্টেম না না ফিটা করতে হবে না আচ্ছা তুমি তাহলে আপনারা ভাবে দাঁড়িয়ে থাকতে তো হবে না বল এই জন্য বলতে এগুলো কোনো সম্মানীয় জিনিস এত টাকা কোনো সম্মানীয় জিনিস না 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 কোনো সম্মানীয় জিনিস হচ্ছে 20 টাকা একটা 1000 উঠে না এগুলো কি এগুলো কি একটা 1000 নোট একটা 1000 নোট উঠলো না না অসম্মানের জন্য ভাইয়া আপনাকে সব ব্যাপারে আমরা এগুলো সম্মানী ভাইয়া টাকা বলতে কি এগুলো সম্মানী বুঝতেছি এগুলো সম্মানী এই মোবাইলটা সম্মানী না নাম না আমাদের টাকা দিয়ে 10 টাকা 5 টাকা কোনো এটা 10 টাকা কি আছে 10 টাকা 5 টাকা ভাইয়া কত মানবে নাকি আমাদের ভাই কি কি বাজারে উঠেছি আমরা এই ভাই
भैया जिया मुड़े या मुड़े दी भोये आज कत না 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 আপনার সম্মানটা বজায় রাখেন আমি বাবার কাছে কেন আমার বাবার কাছে আমি যদি ভাই বজার 13,000 টাকা যা টিকেটের মধ্যে যা ওটা তা দেবেন না হলে জায়গা থেকে দিয়ে যাবেন এরকম কেন হচ্ছে ভাই ওটা ভাই একটা মানুষ আমাদের কথা হয়ে গেছে ভাইয়া বাস এবার কাগজ দিয়ে 13,000 টাকা উঠাইছে ভাইয়া 13 টাকা পাইছি 13 টাকা আচ্ছা ভাইয়া বলেন 13 টাকা বলতে হবে কিন্তু না উপরে আধার কার্ড দিয়ে বলতে হবে সিজারটা দেন তো ভাইয়া আমাকে সিজারটা দেন সিজারটা রাখেন প্লেটে রাখেন সিজারটা রাখেন আগে ইম্পসিবল আমাকে ইম্পসিবল আপনারা যদি যেটা দাম রাখছে বিশ্বাস করি ঠিক আছে করি তো দেন আমাদের স্যার আমিও ফেলবো আমাদের স্যার কেসি ফেলবো না আমরা যদি আমাদের দাবি না হবে এত টাকা আছে হবে না যদি বলতো যাবো যা উঠে তাদের অর্ধেক দেবো তাহলে মানতাম আমি ওর সাথে কথা বলছি এখানে দুজন উঠাবেন ওটা যা চাহিদা চেষ্টা করবে 13 টাকা আছে তো 30 টাকা আগে তোলা দিছি দেখো 30 টাকা মিথ্যা বললেন আরে ও 20 টাকা হয়তো তো আর জায়গা না আচ্ছা কোন দেখো না দেখো ভাইয়া দেখতে হবে না হইছি গাড়িটা বলে ব্যাগ দিন এখন কি হইছে হইছে না হইছে প্রমাণ দেখেন ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান কই আমি এত এখন দিয়ে দিল কি ভাই আচ্ছা না লাগবে না ভাই আমরা এত হাই লেভেল ভাই হ্যাঁ হাই লেভেল কথা ভাই যারা তো অসম্মানে আপনারা করতেছেন তাহলে এত কোন আমাদের দুলাভাই তো শেষ গরম দিন দেখি কেন রয়ে আছে না না আপনাদের কথা হচ্ছে রিয়াল টাকা ঠিক আছে আমরা রিয়াল টাকা দেবো বলেন সবাইকে
আমাকে শেষ করে দিতে তোলা ভাই আপনাকে তো আমার তো তোলা ভাই তো শেষ করে দিতে এগুলো কি অবস্থা তোলা ভাই একটু শেষ করে দিচ্ছে এরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া কেটে কষ্ট এখান থেকে দেন আমরা গ্রহণ করে নেন এবার জান কিছু আছে কিছু আছে এর বাকি কিছু ফুটেজ আমরা তুলতে পারিনি কারণ আমার বোনের বিদায় দেওয়া হয়েছে আর আমার খুবই কষ্ট লেগেছে, কিন্তু গাড়িতে আসার পথে আমরা আসলে আবার মজা শুরু করে দিয়েছি। নেক্সট ইন্ডাস্ট্রিজ মানি মজা, নেক্সট যেখানে যাবে সেখানে খুশি থাকবে না সেটা হতেই পারে না। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।